হ্যালো গাইজ, ব্লুলকের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওতে আমি কথা বলবো ব্লুলকের লেটেস্ট চ্যাপ্টার 313 এর সম্পর্কে। এই চ্যাপ্টার থেকে অফিসিয়ালি আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ জাপান আর নাইজেরিয়ার ম্যাচটা শুরু হয়ে যায়। আর ম্যাচটা শুরু হওয়ার পরে দুই টিম একে অপরের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে নাইজেরিয়া তারা পায়ে গোল করিয়ে দিয়েছিল। সো তোমরা যদি জানতে চাও এই চ্যাপ্টারে আর কি কি হয়েছে তাহলে এই ভিডিওটির সাথেই থেকো। চ্যাপ্টারের শুরুতে আমরা নাইজেরিয়া টিমের মেইন 4জন প্লেয়ার যাদের আমরা আগের চ্যাপ্টারে দেখছিলাম তাদের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তারা একসাথে ফুটবল খেলছে। আর তাদের খেলার সময় ওনজাই একটা বিশাল বড় জাম্প করে। ওনজাইয়ের এইরকম জাম্প দেখে যে কেউ বলে দিবে সে একজন পড়েছি, কারণ যে রকম ভাবে সে জাম্প করে হাওয়া থেকে বল কন্ট্রোল করেছে তা সত্যি অসাধারণ। ওনজাইয়ের এইরকম খেলা দেখে তার একজন টিমমেট তাকে বলে ওর খেলা সত্যি অসাধারণ, আর একজন বলে ফিনিশ ইট, গোল করে দাও। ওনজাই তাই করে আর একটা শট মেরে গোল করে দেয়। এর জন্য তাকে তার টিমমেটরা বেকন অফ হোপ বলে। তার মানে ওনজাই হলো পুরো নাইজেরিয়া টিমের হোপ, সেই তার পুরো টিমকে ক্যারি করে। এই ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয় আর আমাদের আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের কমেন্টেটরদের দেখানো হয়, যেখানে তারা খুবই এক্সাইটেড ছিল এই ম্যাচটির জন্য। এরপরে তারা আমাদের এই ওয়ার্ল্ড কাপের রুলস গুলো বলে, যেটা হুবহু আমাদের রিয়েল লাইফের ওয়ার্ল্ড কাপের মতোই। মানে প্রতি গ্রুপের টপ 2টি টিম কোয়ালিফাই করবে নকআউট স্টেজের জন্য। এভাবে যখন মোট 16টা টিম বাঁচবে তাদের মধ্যে নকআউট স্টেজের খেলা হবে। এরপর আমাদের জাপান আর নাইজেরিয়া টিমের ফরমেশন দেখানো হয়, যেখানে জাপান ইউজ করছে 3-5-2 এর ফরমেশন আর নাইজেরিয়া ইউজ করছে 4-3-3 ফরমেশন। এরপর রেফারির বাঁশির সাথে সাথে এই ম্যাচটা শুরু হয়ে যায়। ম্যাচ শুরু হলে ওনজাই তাদের টিমের অফেন্সিভ মিডফিল্ডার কুসোকে পাস দিয়ে এগিয়ে যেতে থাকে। কুসোকে আটকাতে তার সামনে ইসাগি আর রিন চলে আসে। এরপরে কুসো তার চমৎকার ডিবিলিং এর সাথে ইসাগিকে পিছনে ফেলে দেয়, কিন্তু রিন তার পিছন পিছন আসতে থাকে। রিনকে তার পিছন পিছন আসতে দেখে সে তাদের টিমের রাইট মিডফিল্ডার বেলোকে পাস দিয়ে দেয়। বেলোর কাছ থেকে বল নিতে সেখানে বাচিরা চলে আসে, কিন্তু বেলো এখানে বাচিরাকে তার ডিবিলিং এর সাহায্যে ডজ দিয়ে তার সাইড দিয়ে একটা লং পাস করে দেয় তার টিমমেটকে। বলটি নিতে আরিও সেখানে চলে আসে আর বলে এটা একটা বাজে পাস ছিল তোমাদের, কিন্তু হঠাৎ করে সেখানে ওনজাই চলে আসে আর হাওয়ার মধ্যে বলটা রিসিভ করে। এটা দেখে আরিও পুরো শক হয়ে যায় যে ও এই ধরনের জাম্প কিভাবে করলো। এরপর আরিও তার ক্যাপ্টেন আইকুকে সামান করে ওনজাইকে আটকানোর জন্য। এখানে ওনজাই ট্যালেন্ট দেখে আইকু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় তার উপরে, কিন্তু ওনজাই তাদের বলে সরি, তুমি আমাকে আটকাতে পারবে না, তোমাদের ডিফেন্সের মধ্যে অনেক বড় একটা গ্যাপ আছে। এরপরে ওনজাই সেই গ্যাপে একটা শট মারে, যেটা ব্লুলকের লাস্ট ডিফেন্ডার নিকো তার মাথা দিয়ে আটকিয়ে দেয় আর বলে এই গ্যাপগুলো পূরণ করার জন্যই আমি এখানে আসি। নিকোর এই কথা শুনে ওনজাই তার উপরে ইমপ্রেস হয়ে যায়। এরপর নিকোর ফেরানো বল সোজা পৌঁছে যায় কারাসুর কাছে আর সে কাউন্টার অ্যাটাক শুরু করে আর বলে লেটস গো নিউ ব্লুলক। এরপরে কারাসু একটা লং পাস দেয় হিওরিকে। হিওরির কাছ থেকে বল নিতে নাইজেরিয়ার কিছু ডিফেন্ডার আসতে থাকে, তাই সে বলটা পাস দিয়ে দেয় রিনকে। রিনকে আটকাতে 2টা ডিফেন্ডার চলে আসে, কিন্তু রিন এখানে 2টা ডিফেন্ডারকে ডিবিল পাস করে দেয়। এরপরে রিন কাটকাতে নাইজেরিয়া টিমে লাস্ট ডিফেন্ডার চলে আসে, যার নাম আমি উচ্চারণ করতে পারছি না, তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এই ডিফেন্ডারটা রিন কাটকানোর আগে রিন তাকে বলে লুকওয়াম, তুমি এখানে দেরি করে এসেছো। এটা বলে সে একটা শট করে তাদের গোল পোস্টের দিকে। বল ভিতরে পায় চলে যায়, কিন্তু কোথা থেকে সেখানে ওনজাই চলে আসে আর জাম করে বলটা আটকিয়ে দেয়। ওর এইরকম ব্লক দেখে জাপানের ফ্যানরাও তার জন্য চেয়ার করতে শুরু করে। এরপর বলটা রিবাউন্ড হয়ে হাওয়াতে চলে যায় আর বলটা সোজা গিয়ে পড়তে থাকে দ্য ডিমন কিং অফ ব্লুলক ইসাগির কাছে। ইসাগি এখানে নিজের মেটা ভিশন অন করে দিয়েছে আর বলে আমি ভিক্টোরি একটা ক্লিয়ার পাথ দেখতে পারছি। ভিক্টোরিয়ার শিওর ভিশন ইসাগি এখানে দেখে ফেলেছে, তার মানে ইসাগি এখান থেকে বুঝে গেছে এই ম্যাচে যা কিছু হোক না কেন তারা এই ম্যাচে জিতবে। আর এখানে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। সো গাইস, চ্যাপ্টারটা এই পর্যন্ত ছিল। আমি যদি কোনো ক্যারেক্টারের নাম উচ্চারণ ভুল করে থাকি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একটা কথা, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমার ভিডিও আমি যদি কিছু ভুল করি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর তোমরা সেটা কমেন্টেও বলে দিও আমি কি ভুল করেছি একটা ভিডিওতে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।